ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যে নড়ে বসল ভারত। বানাবে 22,000 কোটি টাকার নতুন মহাসড়ক। লক্ষ্য বাংলাদেশের উপর নির্ভরতা কমানো। গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেগুলো 7 সিস্টার্স নামে পরিচিত, এসব অঞ্চল স্থলবেষ্টিত। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হলো বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেছিলেন। আর প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নড়েচড়ে বসেছে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত, যা 2030 সালে সম্পন্ন হবে। ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডক্টর ইউনূসের ওই মন্তব্যের জেরেই তারা নতুন মহাসড়কটি তৈরি করবেন, যেন বাংলাদেশের উপর নির্ভরশীল না হতে হয়। 166.8 কিলোমিটার দীর্ঘ এ সড়কটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক। এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে। তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত। কলকাতার সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করছে ভারত। এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের সিত্তে নদীবন্দরের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে সিত্তে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতওয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে ভারতের মিজোরাম জেরিনপুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে। এগুলোর সঙ্গে মিজোরামের জেরিনপুই, লংটলাই, আইজলে আরও অবকাঠামো ও সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে সংযুক্ত করা হবে। ভারতীয় ওই কর্মকর্তা বললেন, উত্তর পূর্বাঞ্চলে এটি একমাত্র প্রথম দ্রুতগতির মহাসড়কই হবে না, পাহাড়ি অঞ্চলটিতে প্রথম কোনো প্রজেক্ট হবে। শিলং শিলচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ শিলচর মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার এটি। এর মাধ্যমে এটি ভারতের ওই অংশের জন্য বিশাল সংযোগে পরিণত হবে। ওই কর্মকর্তা আরও জানান, মিয়ানমারের কালাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও ভিজাক থেকে কার্গো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পৌঁছাবে। এতে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমবে। এই দ্রুতগতির করিডোর সড়কের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করবে, যা ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হওয়ার একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত। এছাড়া মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমেও ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে পারে। তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে, তাই কালাদান প্রজেক্টকে ভারত ও মিয়ানমার বিকল্প হিসেবে চিহ্নিত করেছে। যখন শিলং শিলচরের মধ্যে মহাসড়কটি নির্মাণ শেষ হবে, তখন মিয়ানমার হয়ে কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শিলং শিলচরের ওই মহাসড়কটি তৈরি ভারতের জন্য মোটেও সহজ হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে কাজ চালানোর সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে। গত 30 এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ 22,864 কোটি রুপির এই মহাসড়কটি নির্মাণের অনুমোদন দেয়।